রাধে রাধে বন্ধুরা, শ্রীরাধা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে আমি চলে এসেছি সম্পূর্ণ একটা নতুন রেসিপি নিয়ে। আর এটা কিন্তু গ্রাম বাংলার খুব ফেমাস একটা রেসিপি। তো এখানে দেখো আমি কিন্তু 1 বাটির মতো খুদ নিয়ে নিয়েছি। আর খুদ মানে হচ্ছে যেগুলো ধান থেকে চাল তৈরি করার সময় ছোট ছোট টুকরো টুকরো যে চালগুলো হয়ে যায়, মানে ভেঙে যায়, তো সেইগুলোকেই কিন্তু আমরা গ্রামের ভাষায় খুদ বলি। তো এটা আমি ভালো করে ধুয়ে আগের দিন রাত্রে কিন্তু জলে ভিজিয়ে রেখেছিলাম। আর এখন দেখো আমি এটা কি করছি। আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা কিন্তু আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। এখানে আমি কোনো তেল ঘি বা কোনো কিছুই কিন্তু কড়াইতে দিইনি। আর এখন আমি এর মধ্যে ওই খুদটা কিন্তু ভেজাটা আমি এখানে 2 চামচের মতো, মানে বড় চামচের 2 চামচ মতো এখানে দিয়েছি। আর এর সঙ্গে আমি দেব সামান্য একটু নুন আর একটুখানি জল। আর জলটা দিয়ে আমি কিন্তু এটা একটু ঘেঁটে দেব। দিয়ে কিন্তু আমি এটা 3 মিনিটের বা 4 মিনিটের জন্য কিন্তু আমি ঢাকা দিয়ে ভালো করে রেখে দেব, যাতে এটা একটু নরম হয়ে আসে। তো ততক্ষণে বন্ধুরা, তোমরা কারা কারা এই রেসিপিটা বানাতে পারো বা খেয়েছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমি এখানে দেখো ঢাকা দিয়ে দিয়েছিলাম, তারপরে আমি ঢাকাটা খুলেছি 3-4 মিনিট পরে। আর তারপর কিন্তু এইভাবে আমি একটা গোল হাতা বা গোল চামচের সাহায্যে এইভাবে কিন্তু কড়াইয়ের গায়ে চামচ দিয়ে চেপে চেপে এইভাবে এটা কিন্তু আমি সমান করে করে লাগিয়ে দিচ্ছিলাম। তো দেখো এটা আমি কিভাবে করছি। এই কাজটাই কিন্তু আসল কাজ, এই রেসিপিটার এই কাজটাই আসল। আর এটা সুন্দরভাবে না করতে পারলে এই পিঠেটা কিন্তু ঠিকঠাক সঠিকভাবে ওঠে না, ভেঙে যায়। তখন এটা দেখতেও ভালো লাগে না আর খেতেও ভালো লাগে না। তো দেখো আমি কিভাবে করছি। তো এখানে আমার এটা কিন্তু প্রায় সমান করা হয়ে গেছে। আর আমি কিন্তু এখনও এটাকে কিছুক্ষণ, মানে 1 মিনিটের মতো বা 1.5 মিনিটের মতো এইভাবেই অল্প আঁচে কিন্তু, মানে গ্যাসের ফ্লেমটা আস্তে রেখে এইভাবে কিন্তু ছেড়ে দেবো। এখানে কিন্তু আমি কোনো ঢাকা টাকা দিইনি, এইভাবেই রেখেছি। আর এবার দেখো এটা পাশ থেকে কি সুন্দর উঠে আসছে। তো একটু লেগে যায়, তো এটা খুন্তি দিয়ে এইভাবে কিন্তু তুলে নিতে হয় আস্তে আস্তে করে, যাতে ভেঙে না যায়, গোল হয়ে সুন্দরভাবে উঠে আসে। তো দেখো কত সুন্দর একটা রেসিপি। আর এখানে কিন্তু আমার রেসিপিটা হয়েই গেছে, কোনো ঝামেলা নেই, কোনো কিছু নেই। সামান্য একটা ফেলে দেওয়া বাদ দেওয়া জিনিস দিয়েই কিন্তু কত সুন্দর একটা জিনিস বানানো যায়। তো এখানে দেখো কত সুন্দর হয়েছে নিচেটা। আর এটা কিন্তু সবজি দিয়ে, তরকারি দিয়ে বা খেজুরের গুড় দিয়ে কিন্তু খাওয়া যায়। তো আমি এখানে খেজুরের গুড় দিয়েও নিয়েছি, আর মা কিন্তু তরকারি দিয়েই এটা খেয়েছে। তো বন্ধুরা, আমার আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে লাইক করে কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর আজকের মতো টাটা, আমি ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আবার। ততক্ষণের জন্য রাধে রাধে।